দেয়া আছে 2x স্কোয়ার প্লাস 13x প্লাস 20 বাই 2x স্কোয়ার প্লাস 17x প্লাস 30। অনুপাতটি সরল করতে হবে এবং ডোমেনের মান বের করতে হবে। ডোমেন হলো যে সকল মান যে মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে। আমরা অনুপাতটি সরল করার চেষ্টা করি। প্রথমে লব ও হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা প্রথমে লবকে লিখি 2x স্কোয়ার প্লাস 13x প্লাস 20। উৎপাদকে বিশ্লেষণ করব। এটা করার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করব। মনে করি এখানে a ও b ধরে নেই, তাহলে a ও b কে গুণ করলে হবে 40, a ও b কে যোগ করলে হবে 13। আমরা এখন 13 কে এমন ভাবে ভাঙবো যে গুণ করার পর তা 14 এর সমান ও যোগ করলে 13 হয়। 13 কে আমরা 8 ও 5 আকারে ভাঙতে পারি। এখন লিখি 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 5x প্লাস 20। 8 কে আগে লেখার অর্থ হলো 8 এর সাধারণ উৎপাদক এবং 5 কে পরে লিখছি কারণ 5 20 এর সাধারণ উৎপাদক। এখন প্রথম দুইটা থেকে আমরা 2x কমন নেই, তাহলে হবে 2x গুণ x প্লাস 4। এখন আমরা পরেরটা থেকে কমন নিব। আমরা যদি 5x থেকে 5 কমন নেই তাহলে থাকবে x ও 20 থেকে 5 কমন নিলে থাকবে 4। আমরা লিখি 5x গুণ x প্লাস 4। লক্ষ্য করি এখানে x প্লাস 4 দুটাতেই আছে, কাজেই আমরা এটা কমন নিব। অর্থাৎ লিখি x প্লাস 4 গুণ 2x প্লাস 5। এখন আমরা হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা লিখি 2x স্কোয়ার প্লাস 17x প্লাস 30। আমরা আগের মতো করে ভেঙে নিব। এখানে ও b কে গুণ করলে 60 এবং যোগ করলে 17 হবে। আমরা 17 কে যদি 5 ও 12 আকারে ভাঙি তাহলে এই দুটি গুণ করলে 60 এবং যোগ করলে হবে 17। আমরা লিখি 2x স্কোয়ার প্লাস 12x প্লাস 5x প্লাস 30। আমরা 12 আগে লিখলাম কারণ 2 ও 12 এর সাধারণ উৎপাদক এবং 5 কে পরে লিখছি কারণ 5 30 এর সাধারণ উৎপাদক। এখন আমরা প্রথম অংশ থেকে 2x কমন নিব, তাহলে থাকবে 2x গুণ x প্লাস 6 এবং পরেরটি থেকে আমরা 5 কমন নিব, তাহলে আমাদের কাছে থাকবে x প্লাস 6। আমরা লিখি 5 গুণ x প্লাস 6। x প্লাস 6 দুটিতেই আছে, কাজেই আমরা এটাকে কমন নিব। এখন লিখি x প্লাস 6 গুণ 2x প্লাস 5। আমরা লব ও হরের উৎপাদক বের করে ফেললাম। এখন তাহলে আমরা উপরে লিখি, উপরে লবের জায়গায় লিখব x প্লাস 4 গুণ 2x প্লাস 5 এবং হরের জায়গায় লিখব x প্লাস 6 ইন্টু 2x প্লাস 5। এখানে লব ও হরে 2x প্লাস 5 কমন আছে, তাই আমরা এটা কেটে দিতে পারি, কিন্তু এখন করব না।
কারণ আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে ডোমেন বের করতে বলেছে। কাজেই আমরা দেখি যে এক্স এর কোন বাস্তব মানের জন্য এটি সংজ্ঞায়িত, অর্থাৎ আমরা বের করব যে এক্স এর কোন বাস্তব মানের জন্য এটি সংজ্ঞায়িত নয়। আমরা দেখব যে এক্স এর যে কোনো মানের জন্য 0 হয়। তাহলে আমরা লিখি এক্স প্লাস 6 সমান 0 এবং 2x প্লাস 5 সমান 0। এখন এখান থেকে আমরা পেলাম x সমান -6 ও 2x সমান -5, অর্থাৎ x সমান -5/2। কাজেই আমরা ডোমেইন পেয়ে গেলাম। আমরা বলতে পারি যে ডোমেইন হবে -6 ও -5/2 বাদে x এর সকল বাস্তব মান, কারণ -6 ও -5/2 এর জন্য ফাংশনটি অসংজ্ঞায়িত। এখন আমরা অনুপাতটি সরল করব। আমরা লব ও হরের দিকে লক্ষ্য করি। লব ও হরে 2x প্লাস 5 কমন আছে, কাজেই এটা আমরা বাদ দিতে পারি। 2x প্লাস 5 কেটে দেই, তাহলে আমাদের অনুপাতটি হলো x প্লাস 4 বাই x প্লাস 6।